সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কক্সবাজার সিটি কলেজ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তাহলে আসুন আজকের ক্লাস শুরু করা যাক। হ্যাঁ স্যার। স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আজকের বিষয়বস্তু বরাবরের মতোই তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, তোমাদেরটা একাদশ দ্বাদশ শ্রেণী আলাম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই দেখো তোমাদের আইসিটি একাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পড়ানো হয়। এটা আমারটা দিয়েছিলাম লিগাল পাবলিকেশন বইটা, নিচের চিত্রগুলো দেখি। এই যে এখানে কতগুলো চিত্র দেখা যাচ্ছে ফ্যাশন, হ্যাঁ, এগুলো কিসের মতো লাগে বলতো? এটা কি ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। জৈবিক তত্ত্ব, জৈবিক তত্ত্ব বলতে একটা জীব, জৈবিক মানে জীব, জৈবিক মানে কি স্যার এগুলো স্যার কয় পৃষ্ঠা স্যার? এটা খুঁজতে লাগবে না, এটা বায়োইনফরমেটিক্স দেখবা। আমি এখানে দেখছি, দেখো জৈবিক তত্ত্ব মানে জীবের তত্ত্ব, জীবের তত্ত্ব আমি তোমাদের পড়িয়েছি না, বায়োইনফরমেটিক্স। এরপর দেখো এটা কি, দেখো এখানে কি 01 দেখা যাচ্ছে, দেখো আঙ্গুলের মধ্যে 01 প্রক্রিয়াকৃত জৈবিক তত্ত্ব। এটা প্রক্রিয়াকরণ করছে, আগেরটা দেখো জৈবিক তত্ত্ব, এটা প্রক্রিয়াকরণ করছে। তাহলে আমাদের আজকের পাঠ এই বায়ো ইনফরমেটিক্স, অধ্যায় প্রথম, পৃষ্ঠা নম্বর 30 বইতে দেখো। এখন 30 নম্বর পৃষ্ঠা দেখো। আজকে 7 তারিখ 10:40, 7ই নভেম্বর। তোমরা কি কি শিখবে দেখো এখানে। বইতে কিন্তু এত কিছু পাবে না, আমি এখানে যেভাবে নোট করে দিচ্ছি ওটা এভাবে পাবে না। এই পাঠ শেষে তোমরা শিখবে বায়ো ইনফরমেটিক্স কি বলতে পারবে, বায়ো ইনফরমেটিক্সের ব্যবহৃত টুলস এর নাম বলতে পারবে, বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। পাঠ উপস্থাপনায় দেখো এখানে গ্রিক শব্দ বায়ু অর্থাৎ লাইফ বা জীব বা জৈব, ইনফরমেটিক অর্থ তথ্যবহুল হতে বায়ো ইনফরমেটিক্স শব্দের উৎপত্তি, যার অর্থ হলো জৈব তত্ত্ব বিজ্ঞান, জৈব তথ্য বিজ্ঞান। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থানের কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। তাহলে এই বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, এই সবুজ লাল এটা শিখলে হবে, এগুলো থাকে পরীক্ষায়। বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ু। এখানে দেখো বায়োলজিক্যাল সিস্টেমে এখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আমাদের জীবের অনেক ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হচ্ছে, যেমন মেডিকেল সায়েন্সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হচ্ছে। উন্নত বৈশিষ্ট্য জীব তৈরির জন্য কম্পিউটার ব্যবহার হচ্ছে। বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে জীববিজ্ঞান, দেখো জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, রসায়ন এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। এখানে সবকিছু বিজ্ঞানের সব শাখা এখানে ব্যবহার হচ্ছে। দেখো জীববিজ্ঞান ব্যবহার হচ্ছে, কম্পিউটার বিজ্ঞান ব্যবহার হচ্ছে, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, রসায়ন, পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ। একটা মানুষের তো অনেক ডাটা আছে, একটা জীবের অনেক ডাটা আছে। ডাটাগুলি কি করা, সংগ্রহ করা এবং সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়াকরণ করে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীব সম্বন্ধী উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। এগুলো একটু বায়ো ইনফরমেটিক্স ইতিহাস একটু দেখো। তথ্য প্রেরণ, আমি তথ্য অন্যজনের কাছে পাঠাবো। আরোহণ, জৈব সিস্টেম প্রক্রিয়াকরণের গুরুত্ব স্বীকৃতি স্বরূপ 1978 সালে পাওলিন হগিও নামের একজন গবেষক তথ্য প্রক্রিয়াকরণের জীবন সম্পর্কিত সিস্টেমের গবেষণায় বায়ো ইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করেন। ইহা প্রাণ পদার্থবিদ্যা এবং প্রাণ রসায়ন সাথে সমান্তরাল ক্ষেত্র হিসেবে কাজ করে। জৈব তত্ত্ব যেমন নিউক্লিওটাইড ক্রম এবং অ্যামিনো অ্যাসিড ক্রম সংরক্ষণের উদ্দেশ্যে ডেটাবেস তৈরি, রক্ষণাবেক্ষণের জন্য জেনোমিক রেগুলেশন
শুরুর দিকে বায়োইনফরমেটিক্সের শব্দটি তুলনায় ব্যবহার করা হয়। এই ধরনের ডাটাবেসের উন্নয়ন ছিল একটি জটিল ইন্টারফেস যার মাধ্যমে গবেষকগণ বিদ্যমান ডাটা অ্যাক্সেস করতে পারে এবং উন্নয়নের জন্য পাশাপাশি নতুন সংশোধিত তথ্য জমা দিতে পারে। দেখো এখানে এই যে ক্রোমোজোম বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্য বা কাজ দেখো, এই যে এখানে একটা ক্রোমোজোম দেখাচ্ছে, দেখো এগুলো কাটতেছে, গবেষণা করতেছে। দেখো বায়োইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। এই মানুষের ডিএনএ, ক্রোমোজোম এগুলা নিয়ে ধারণা দেওয়া। উদ্ভিদের এখন দেখো মানুষ উন্নত জাতের জীব, প্রাণী, উদ্ভিদ আবিষ্কার করছে, এগুলো পরিগ্রহ করে। এবার আণবিক জীববিজ্ঞানের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ইমেজ সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে বিশাল পরিমাণ ডাটা কাঁচামাল হতে প্রয়োজনীয় ডাটা বা ফলাফল বাছাই করে, ফলে একই গবেষণার পুনরাবৃত্তি না ঘটিয়ে মূল্যবান সময় বাঁচায়। যেমন জীবের পরীক্ষামূলক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ছবি, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দেখো, ফিঙ্গারপ্রিন্ট এটা বায়োমেট্রিক্সে চলে আসছে, কম্পিউটারে চলে যাচ্ছে। এখন তোমার ফিঙ্গারপ্রিন্টে কত 01 সংরক্ষিত হয়, কত MB সংরক্ষিত, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে, এখন সংরক্ষিত হয়ে যাচ্ছে। বায়োইনফরমেটিক্সের প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধে জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। এগুলো সফটওয়্যার তৈরি করা যায়। এখন তোমাদের একটা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ পরীক্ষামূলক গবেষণা করে বিশ্লেষণ করে বিভিন্ন সফটওয়্যার টুল তৈরি করা যায়। যেমন আমি দেখছি যে যেমন হার্টের রোগ, স্ট্রোকের রোগ, ব্রেনের রোগ, এগুলোর জন্য স্পেশাল সফটওয়্যার দেওয়া আছে। সফটওয়্যারের মাধ্যমে সহজে হিসাব নিকাশ করে ফলাফলটা দিতে পারে। সফটওয়্যার টুলটি জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহার করে ডেটা সংরক্ষণ, আহরণ, সাজানো, বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার ও উন্নয়ন করে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানব জিনোম সিকোয়েন্স উন্নয়নের ক্ষেত্রে মানব জিনোম মানে এখানে আমাদের কোষ আছে, কোষের প্রধান হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে 23 জোড়া, ক্রোমোজোমের মধ্যে আবার ডিএনএ আছে, ডিএনএর মধ্যে আবার জিন আছে। এরকম অনেকগুলো জিনের বৈশিষ্ট্য একসাথে জিনোম বলা হয়। এটা মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন মানুষের প্রাণীর বৈশিষ্ট্য মানুষের জিনের উপর নির্ভরশীল। যেমন কুকুরের আচরণ কুকুরের মতো, মানুষের আচরণ মানুষের মতো, বাঘের আচরণ বাঘের মতো, সেই রকম। এটা মানুষের প্রকৃতির বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য, সেজন্য আচরণ চেঞ্জ করা যায় না সহজে। বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত ডাটা, কি কি ডাটা ব্যবহার হয় দেখে এখানে, ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ মানুষের শরীরের ডিএনএ, যে কোনো জীবের ডিএনএ, এটা ডিএনএ দিয়ে মানুষকে সহজে চেনা যায়। মানুষ পড়ে গেলেও ডিএনএ দিয়ে মানুষকে চিনতে পারে, এটা কার বা কার ছেলে চিনতে পারে। আর এই যে জিন, এই ডিএনএ এর মধ্যে জিন আছে দেখো অনেক, এই যে জিন এক একটা অংশ জিন। আর আছে এখানে অ্যামিনো অ্যাসিড, এখানে ক্রোমোজোমের মধ্যে অনেক ধরনের অ্যাসিড থাকে, যেমন অ্যামিনো অ্যাসিড একটা। এরপর এটা কি, নিউক্লিক অ্যাসিড। এরপর এটা দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন যে এমআরআই মেশিনের মধ্যে ওখানে স্ট্রোক করলে মানুষের মাথা ওই মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে কম্পিউটার দেখে কোন জায়গায় মানে আঘাতটা পেয়ে এসেছে, সফটওয়্যারে ক্লিক করলে এখানে আঘাতটা জিনটাই ক্রোমোজোম না? হ্যাঁ, আমি বলি ক্রোমোজোম 23 জোড়া, আবার 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে আমার কিছু বৈশিষ্ট্য জিন। কথা ক্লিয়ার? তোমাদের আমি বলি, আবার বলি, মানুষের কোষ আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে আবার ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে আবার ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে আবার কি থাকে, জিন থাকে। জিন হলো মানুষের বৈশিষ্ট্য নির্ধারক। এই যে ছেলে মেয়ে বাপের মা বাবার মতো হয়, অথবা দাদার মতো হয়, অথবা দাদার বাপের মতো হয়, এগুলো হলো মানুষের বংশগতির দ্বারা। এভাবে 14 পুরুষ মানুষের প্রকট আকার ধারণ করে। 14 পুরুষ পর্যন্ত মানুষ কোনো না কোনো একটা জিন পাবে, তার মতো হবে। যেমন আমি বলি, একটু মা বাবা দুজন কালো, কিন্তু ওদের মধ্যে একজন বাচ্চা, সুন্দর বাচ্চা, ফর্সা একেবারে। আল্লাহটা আসলো কোত্থেকে, ওর পূর্বপুরুষে কে একজন ফর্সা ছিল, সেই রকম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর সুন্দর করে দেখবো কালকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর সুন্দর করে পড়াবো, এরপরে শেষ করে দেবো।
এরপর দেখো এটা সিগন্যাল বা প্রসেস, এই যে হার্টের রোগী এটা সিগন্যাল আছে এখানে, হার্টের রোগী একটা সিগন্যাল দেয়, সিগন্যাল যদি এভাবে ওঠানামা করে তাহলে হার্ট ভালো আছে, আর যদি একেবারে সমান্তরাল হয় সোজা চলা যায় তাহলে হার্টের সমস্যা আছে। এই যে এখানে ফার্স্ট তুমি শিরা দিয়ে অথবা ধমনী দিয়ে তুমি মাপে এখানে ডাক্তারের হাতে এটা ওঠানামা করলে কি আছে, হ্যাঁ স্যার। হার্ট ভালো আছে, ওঠানামা যদি না করে তাহলে সমস্যা। মানে আমরা এই যে কি মিনিটে 72 বার ফার্স্ট ওঠানামা করে, তাহলে ডেটা মাইনে ডাটা প্রসেসিং করা, সফট কম্পিউটিং, কম্পিউটারের মধ্যে সফটওয়্যার কম্পিউটারের মধ্যে দেখি হিসাব নিকাশ করে, ইমেজ প্রসেসে ছবিতে বিশ্লেষণ করে, যেমন ফিঙ্গারপ্রিন্ট দেখো তোমার ছবি দেখে কম্পিউটার এখন বলে দিচ্ছে, সিমুলেশন অ্যালগরিদম এটা হলো সফটওয়্যার নির্ভর। এরপরে বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত সফটওয়্যার সমূহ যেমন জাভা আছে, আরে ফার, এরপরে সি প্লাস, পাইথন, এরপরে এক্সএমএল, সি প্লাস প্লাস, হ্যাঁ, এসকিউএল, মতলব এই সফটওয়্যারগুলো এখানে ব্যবহার করা হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সফটওয়্যারগুলো এখানে ব্যবহার করা হবে। আবার দেখো 7টি বায়োমেট্রিক্স ক্ষেত্রসমূহ, 7টি ভিন্ন ভিন্ন শাখার উপাদান কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে। কয়টি? 7টি কি কি? আণবিক জীববিদ্যা, মেডিসিন, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র যা চোখে দেখা যায় না, এগুলো জীববিদ্যা এবং মেডিসিন তৈরির ক্ষেত্রে ডেটা উৎস হিসেবে বিশ্লেষণ, ডেটার উৎস বিশ্লেষণের কাজ করে। ডেটাবেস, ক্যাশ মাইনিং ও ওয়েব ইনফরমেশন করে থাকে। প্রোগ্রাম, উপাত্ত বিশ্লেষণের অ্যালগরিদম যার মাধ্যমে বায়োইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়। গণিত পরিসংখ্যান, এখানে দেখো হিসাব নিকাশের জন্য কি লাগে? গণিত লাগে, হিসাব নিকাশ বিশ্লেষণ সব পদ্ধতি যাচাই করা, গণিত পরিসংখ্যান একসাথে লাগে। এখন ব্যবহারগুলো দেখো, কোন কোন ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। এখানে মাঝখানে একটা বায়োইনফরমেটিক্স, তাহলে কোথায় কোথায় ব্যবহার? কম্পিউটার সায়েন্সে ব্যবহার হয়। এরপরে কোথায় ব্যবহার হয়? বায়োলজি, জীববিজ্ঞানে। এরপরে কোথায়? বায়োকেমিস্ট্রি, রসায়ন, হ্যাঁ। এরপরে মলিকুলার সায়েন্স, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যেখানে গবেষণা হয়। এরপরে ম্যাথমেটিক্স, গণিতে। এরপর কোথায়? স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। এরপর ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এটা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং কি? যেখানে তথ্য নিয়ে গবেষণা করা হয়, প্রচুর তথ্য নিয়ে যেখানে গবেষণা করা হয়। এই অস্ত্র আমাদের কি ব্যবহার হয়? এখানে আমরা এইগুলো এই ক্ষেত্রে আমাদের বায়োইনফরমেটিক্স ব্যবহার হয়। দেখো কয়টা? 7টা। এরপর ব্যবহারগুলো দেখো, এই যে দেখো এটা ওষুধ তৈরি হচ্ছে, দেখো ওষুধ, একটা ওষুধ দেখো এখন করোনার জন্য কি করতেছে? ওষুধ আবিষ্কার করতেছে, গবেষণা করতেছে, এখনো কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়নি। করোনা তো জীব, ওই জীবটা এখনো দেখা যায় না, খুব ক্ষুদ্র, এটা মারার জন্য কত গবেষণা, কত টাকা খরচ, কোটি টাকা খরচ করতেছে, এখনো পারা নাই। এই যে ওষুধ তৈরির ক্ষেত্রে মলিকুলার মেডিসিন, ক্ষুদ্র ক্ষুদ্র একটা ট্যাবলেট থেকে এখানে অনেক অনুপরমাণু গঠিত, অনেক অনুপরমাণু। এরপর দেখে ক্রোমোজোম, এখানে জিন থেরাপি, এই যে জিন থেরাপি, মানুষের জিন, ডিএনএ, ক্রোমোজোম বলো, জিন, ক্রোমোজোম, জিন, এগুলো একই জিনিস বলতে গেলে, একই ভিতরে থাকে সব। জিন থেরাপি মানুষকে দিয়ে থাকে, জিন থেরাপি ওষুধ ফলে জিন থেরাপি দিয়ে থাকে। 3 নম্বর, এটা কি? ওষুধ তৈরি, ওষুধ তৈরি, যে এখানে ডান পাশে ছবিটা দেখো মাস্ক করা আছে, তাহলে এটা কোভিড-19 ভ্যাকসিন তৈরি করার জন্য গবেষণা করতেছে এরা। ওষুধ তৈরিতে ক্রিয়েশন মেডিসিন। এরপর দেখে এগুলো কি হচ্ছে বলতো? এগুলো কি বোঝা যাচ্ছে এখানে? একটা আবর্জনা পরিষ্কার, আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে দেখো ওয়েস্ট ক্লিন আপ, আবর্জনা পরিষ্কার ক্ষেত্রে ব্যবহার হয়। এটা দেখো, এটা কি বোঝাচ্ছে? এখানে ফেটে যাচ্ছে, এখানে মাটি ফেটে যাচ্ছে, খরা স্যার। খরা হলে দুর্ভিক্ষ হয় জানো, এই যে শস্য নষ্ট হয়ে যাবে, ফল ফলাতে হবে না, এটা তাহলে আবহাওয়া পরিবর্তনের শিক্ষা। আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করতে পারি। এরপরে এগুলা কি? এটা বোঝা যাচ্ছে না, এটা কি? সৌরবিদ্যুৎ, মানে বিকল্প বিদ্যুৎ শক্তি,
এখন আমরা যে ইলেকট্রিক জ্বালাই এখানে তো তোমাদের তেল লাগে গ্যাস লাগে না, এগুলো না থাকলে কি করবা তোমরা? ফুরিয়ে যাবে, কয়লাকে পাওয়া যাবে, মাটিটা তেল তো পাওয়া যাবে। তখন আমাদের বিকল্প শক্তি যে সৌরশক্তি, সৌরচুল্লি, সূর্যকে ব্যবহার করে আমরা এনার্জি তৈরি করবো। হ্যাঁ, বিদ্যুৎ বিকল্প শক্তি উৎস। এটা দেখো, এই যে এখানে দেখো মুখোশ পরা আছে মাছগুলো। মাছগুলো কি আছে এখানে? মুখোশ সব কিছু এদেরকে অ্যাটাক করতে না হয়। অর্থাৎ এই যে জীবাণু অস্ত্র, এখন আমরা দেখতেছি এখন করোনা ভাইরাস জীবাণু অস্ত্র, তার থেকে রক্ষার জন্য মানুষ কি করে? এই যে জ্যাকেট পরা থাকে, এরকম কি ইউনিফর্ম পরা থাকে, এই যে জীবাণু অস্ত্র, জীবাণু অস্ত্র এগুলা যদি মানুষের শরীরে আসে মানুষ মারা যাবে জীবাণু অস্ত্র। এখন আমি বলি ওই যে ইরাককে হামলা করেছিল জীবাণু অস্ত্র অজুহাত দিয়ে, ইরাক নাকি জীবাণু অস্ত্র তৈরি করতেছে, সেই জন্য আমেরিকা ওদেরকে কি করবে? হামলা করবে। তারপরে ডিএমএ মানে মাফা, এটা ওই ডিএনএ আছে যে ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ, ডিএনএর মধ্যে আবার জিন আছে, এগুলা কি বিচার বিশ্লেষণ করার জন্য ডিএনএ ম্যাপিং ও বিশ্লেষণ। এরপর আছে কি এগুলো কি জিন ফাইন্ডিং গবেষণা। জিন, এই যে এখানে জিন, জিন কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। জিনগুলো দেখার জন্য এখানে খারাপ জিন কোনটা, ভালো জিন কোনটা বাইর করতে হবে। সেজন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো জিনগুলো দিয়ে, ভালো জিনগুলো ভালো উদ্ভিদ, ভালো প্রাণী তৈরি করে আর একটা নতুন জীব তৈরি করে। সেজন্য তো মানুষ খেয়ে বেঁচে আছে, না তো মানুষ খেয়ে মারা যেত উন্নত জাতের কিছু সৃষ্টি না হলে। প্রোটিনের মিথস্ক্রিয়া পদ্ধতি, এই যে প্রোটিন, প্রোটিন আমাদের লাগে, মানুষের জীবনে বাঁচার জন্য প্রোটিন লাগে। মানুষের খাদ্যে 60টি উপাদান সবকিছু লাগে। এই যে প্রোটিনের কি মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ, প্রোটিন কাজ করছে কিনা মানুষের। এই যে করোনা ভাইরাসও বলছেন একটা প্রোটিনের জ্ঞান, প্রোটিন ওখানে প্রোটিন থাকে। এরপর আছে কি মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন। হ্যাঁ, মাইক্রোবায়োলজি, হ্যাঁ জিনোম মানে জিন, জিনের মধ্যে জিনোম হলো অনেকগুলো জিনের সেট, অনেকগুলো জিনের সেট। তারপর কি আছে মাইক্রোবায়োলজির ফসফেনিক বিশ্লেষণ, ওই যে ফসফেনিক বিশ্লেষণ। এখন টিভিতে দেখো না তোমরা খবরে, মানুষ একটা মারা গেল, একে ডাক্তারে হাসপাতালে নিয়ে যায়, ওখানে ওকে কি জন্য মারা গেছে, কি জন্য মারা গেছে, কি জন্য মারা গেছে এটা পরীক্ষা করা হয়। এই ফসফেনিক বিশ্লেষণ, ফসফেনিক বিশ্লেষণ করে এগুলা করা হয়। এখন হাসপাতালে রেপ কেসের বিশ্লেষণ, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে এগুলো বিশ্লেষণ করা হয়, তাহলে বোঝা যায় কি জন্য মারা গেছে, সে কি জন্য মারা গেছে বোঝা যায়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এই অ্যান্টিবায়োটিক তৈরি করে না, এই যে আমাদের অনেকদিন জ্বর, প্যারাসিটামল খাই, জ্বর যায় না, শেষ পর্যন্ত ডাক্তার কি করে? অ্যান্টিবায়োটিক দেয়। এই অ্যান্টিবায়োটিক তৈরি করে, অ্যান্টিবায়োটিক ওষুধ আছে বাজারে। এরপর দেখো শস্য উন্নয়ন, উৎপাদন বৃদ্ধির জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে পুষ্টির মান উন্নয়ন, আমরা শুধু খাইতে হবে, পুষ্টি থাকতে হবে, পুষ্টির মান উন্নয়নে আমরা ব্যবহার করে থাকি। তাহলে ইত্যাদি ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার। এখন সুবিধা দেখো, বায়ো ইনফরমেটিক্সের সুবিধা সমূহ মলিকুলার জেনেটিক্সের ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তোলে। এরপরে 2 নম্বর বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক তথ্য সমূহের সংরক্ষণে সহায়তা করে। অত্যাধুনিক প্রযুক্তি, অ্যালগরিদমিক ডাটা মাইনিং করা সম্ভব, ডাটাকে মাইনিং করা সম্ভব, অ্যালগরিদম ভিত্তিক ধারাবাহিকভাবে ডাটা বিশ্লেষণ করা যায়, প্যাটার্ন রিকগনিশন করা যায়। এই প্রযুক্তি ব্যাপক প্রয়োগের ফলে জীববৈচিত্র্য নষ্ট হতে পারে। অসুবিধাটা কি? বেশি ব্যবহার করলে আবার কি বিপরীত প্রক্রিয়া হতে পারে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এই প্রযুক্তি নয়, এটা ব্যক্তিগত ব্যবহার কাজে নয়, এটা অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি, এটা বেশি টাকা পয়সা খরচ হয়। এই প্রযুক্তি কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়, এর মাধ্যমে তথ্য গোপনীয়তা ভঙ্গ করতে পারে। তাহলে এখন দেখো শ্রেণী মূল্যায়ন তোমাদের, এবার দেখো তোমরা আনসার গুলো করবে, এখন তোমরা কথা বলবে, ঠিক আছে? হাইবুর রহমান শুনতে পাচ্ছ? তোমরা একটু কথা বলবে এখন, সঠিক উত্তর পাশে ঠিক চিহ্ন দাও। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তি প্রয়োগকে কি বলে? জীব সংক্রান্ত, এটা তো আমরা এখন করছি না,
তাহলে এটা কোনটা বলে? এমনি কথাই বলো, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তির প্রয়োগকে কি বলে? এতক্ষণ পড়াচ্ছে জীব সংক্রান্ত, এগুলো মানুষের প্রাণী জীব নিয়ে গবেষণা করা হবে, বিশ্লেষণ করা হবে, তাহলে এটা বায়ো ইনফরমেটিক্স। তাহলে এখানে সাতটা দেওয়া আছে, কোনটা? বায়ো ইনফরমেটিক্স। এগুলো বোর্ড প্রশ্ন আছে এখানে। কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? এখানে কোনটা? চারটার মধ্যে কোনটা? টেকনোলজির ব্যবহার, টেকনোলজির ব্যবহার ন্যানোটেকনোলজি হবে কেন? এই যে জৈবিক ডাটা, এটা তো এক নম্বরে আছে এখানে। জৈবিক ডাটা সমাহার। জৈবিক মানে তোমাদের মানুষ, প্রাণীর ডাটা, যেমন এখানে ডিএনএ, ক্রোমোজোম, জিনোম, এগুলো এই যে জৈবিক ডাটা সমাহার। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে? কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান এটা কোনটিকে বলা হয়? বলো। বায়োমেট্রিক্স। এটা কম্পিউটার লাগে, কম্পিউটার মাধ্যমে এটা গবেষণা করা হয়। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান কোনটি? বায়োইনফরমেটিক্স। এই যে এটা কিছুক্ষণ আগে বলছি, এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে? ডিএনএ ম্যাপিং অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, ডিএনএ ম্যাপিং এই কিছুক্ষণ আগে বলছি এটা। তাহলে এটা কোনটা হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োইনফরমেটিক্স হবে এটা। ইনফরমেটিক্স স্যার। এটাতে এর আগে পড়াইছি তো, জীববিজ্ঞানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলে? জীববিজ্ঞানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে কম্পিউটার। তাহলে কোনটা? এখানে কোনটা? বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানও লাগে, কম্পিউটারও লাগে, বায়ো ইনফরমেটিক্স। এটা একদম প্রথমে ছিল। দেখে টপিক কিন্তু ছোট, কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন সব আসতেছে। দেখো টপিক কিন্তু একেবারে কম। হ্যাঁ স্যার। তথ্য প্রযুক্তি কোন বৈশিষ্ট্যটি ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত হয়? দেখো ক্যান্সার শনাক্তকরণ, এখানে কোনটা হবে? আমরা যখন একটা প্রশ্ন দিব, যখন একাধিক প্রশ্ন দেব, তখন বোঝা যাবে কি অবস্থা, তখন তোমাদের সব করতে হবে। তাহলে এখানে কোনটা হবে? স্বাক্ষর তো বায়োমেট্রিক্স। আমরা পড়ছি স্বাক্ষর কোথায়? বায়োমেট্রিক্স। স্বাক্ষর হবে না, স্বাক্ষর হবে না। 1 2 এরপরে ভিন্ন জটিল কারণ আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করছে? এটা কোনটা হবে? বায়োইনফরমেটিক্স স্যার। বায়োইনফরমেটিক্স। অনেক প্রশ্ন। এখানে কোনটা হবে? 1 2 স্যার। 1 2। তাহলে মহাকাশ গবেষণার নাম, হ্যাঁ, মহাকাশ গবেষণার পাঠ 1 2। ঠিক আছে। এরপরে উদ্দীপকটা দেখো, এটা একটু পড়ে আনসার করো, একটু মনে মনে পড়ো তোমরা। কথা বলবে না, হ্যালো, রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে, একটু মনে মনে পড়ে আনসার গুলো নাও। কোনটা হবে? কোনটা হবে? বায়োলজি স্যার। বায়োলজি তো না এখানে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্যার। আর বায়োলজি হবে। তোমাদের পড়াচ্ছে কি? বায়োইনফরমেটিক্স। বুদ্ধি শুদ্ধি নাই। বায়োইনফরমেটিক্স। তোমাদের পড়াচ্ছে বায়োইনফরমেটিক্স, বেশিরভাগ বায়োইনফরমেটিক্স হবে স্যার। বায়োইনফরমেটিক্স। দেখো ডক্টর রহমানের সামগ্রিক কর্মকাণ্ড যেসব এখানে কোনটা? আজু পড় স্যার 2 3 স্যার। স্যার 2 3। 2 3 স্যার। রোগ প্রতিরোধ ওষুধ উৎপাদন, ওষুধ উৎপাদন, ঠিক আছে। মারাত্মকের ক্যান্সার নিরাময়, ক্যান্সার নিরাময় 2 3 স্যার। শিল্প উৎপাদন পারবে না, তাহলে কি? 1 3 3 হবে স্যার। শিল্প কারখানা উৎপাদন বাড়ানো, এটা কিভাবে স্যার? মানে উৎপাদন যে ওষুধের উৎপাদন বাড়াচ্ছে না, এটা একটা শিল্প। তো ওষুধের উৎপাদন বাড়াচ্ছে, এটা একটা শিল্প না? ওষুধ শিল্প। হ্যাঁ স্যার। ওষুধ শিল্প। ক্যান্সার নিরাময়, ক্যান্সার নিরাময় শনাক্ত করতে পারবে, যেখানে ক্যান্সার শনাক্ত করতে পারবে কিন্তু নিরাময় হবে না, তাহলে 1 3। ঠিক আছে। আবার বলি, নেট বিচ্ছিন্ন হওয়ার পরে আবার তোমরা জয়েন করছো, সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, অভিনন্দন। তাহলে আবার শুরু করি। এখানে করছিলাম মনে হয় না? দেখতে পাচ্ছ আজমং? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে বায়ো ইনফরমেটিক্স বলে। ভেরি গুড, এই যে ভেরি গুড, নোট করতে দেখো, পড়ার সাথে সাথে তোমরা নোট করে ফেলবা, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এই যে পড়া কিন্তু এখানে হয়ে যাচ্ছে, তো তোমরা আবার পড়ার প্রয়োজন নেই। এই পড়াটা কাজে লাগিয়ে তুমি পরীক্ষা খাতায় লিখতে পারবে। ইনফরমেটিক্স কাজ করে বলো, এখানে পড়াইছি একটা ছক আকারে বৃত্ত দিয়ে দেখাচ্ছি না, বলো হাইবুর রহমান বলো, এটা সুন্দর করে পড়াচ্ছি তো। যাবা এবার দলীয় কাজ বায়োইনফরমেটিক্স এর ব্যবহার দেখতে হবে, ব্যবহারগুলো দেখবা। এবার বায়োমেট্রিক থেকে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি ওগুলো শিখবা। বাড়ির কাজ, বায়োইনফরমেটিক্স কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে সাহায্য করে, এটা তোমাদের বুঝিয়ে লিখতে হবে। এটা তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আগামীকাল হবে, তখন তোমরা আর বুঝতে পারবে বায়োইনফরমেটিক্স কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে সাহায্য করে। কৃষিতে বায়োইনফরমেটিক্স এর ভূমিকা লিখে আনবে। তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সবার প্রতি রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। স্যার নমস্কার স্যার। এখন বলো তোমরা। ওয়ালাইকুম আসসালাম। এখন বলো তোমরা কি বলো।